হাই, আমি রিয়া। চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার, বিকেল এখন বাজে ওই 5টার মতো। একদম আকাশটা লাল আর নীল রঙের কালারে ভরে গিয়েছে। আর একটা ওখান থেকে রকেট যাচ্ছিল বলে ভিডিওটা করছিলাম। আজকে মামা বাড়ি যাবো বলে বেরিয়েছি, জানো তো। কিন্তু ওই ব্যাপারটা একটু কাজ ছিল বলে আমাদের কাজটা হতে একটু টাইম লাগবে, তাই ভাবলাম সবাই মিলে একবার ভীম মেলা দিয়ে ঘুরে যাই। মেলা শুরু হয়েছে কিছুদিন হলো মাত্র, কিন্তু একদিনও আসেনি এখন। তাই বাবা মা বোন সবাই মিলে এলাম একটুখানি মেলা দেখতে। এখন মন্দিরের কাছে চলে এসেছি, আর দুই দিকে এত মিষ্টির দোকান ছিল, খুব ভাল লাগছিল দেখতে। আর ভীম মেলা জানো তো বরাবরই খুব বড় করে হয় এখানে। আমরা দেখছিলাম হাঁ করে কবে কে আসবে, অনেকেই এসেছিল, কিন্তু এখনো একদিনও কাউকেই দেখতে যাওয়া হয়ে ওঠেনি। আর এখানে ভীম বাবার দর্শন অলরেডি পেয়ে গেছি আমরা। সবাই মন ভরে প্রাণ ভরে একদম প্রার্থনা করে নিও যেন সবার মনস্কামনা পূর্ণ করেন উনি। চলো মন্দিরে প্রণাম সেরে নিয়ে এখন বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য। বেশি কিছু না, একটুখানি খাবো দাবো, তারপরে চলে যাব। যে আসল কাজটার জন্য আমরা এসেছিলাম সেটার জন্য আগে যেতে হবে আমাদের, তাই এখানে একটুখানি আগে ঘুরে নিচ্ছিলাম। এরপরে সোজা যাব চলো এখন খাওয়ার দোকানে। এখানে সবাই 1 প্লেট করে মোমো নিয়েছিলাম, আর ওইদিকে যে চিকেন পকোড়ার দোকানটা দেখলেন ওইখান থেকে 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছি। খুব অল্প দিয়েছি, কিন্তু দামটা অনেকটা বেশি নিয়ে নিয়েছি সেই তুলনায়। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করে আমাদের পছন্দের ফুচকা দোকানটা এখনও পাইনি, তাই এখানে দেখলাম একটা নতুন জিনিস হচ্ছে তোমাদেরকেও তাই দেখাতে নিয়ে এলাম। চলো বাবা, খুঁজে পেয়েছি ফুচকা দোকানটা। এই কাকুটা আমাদের এখানেই ফুচকা নিয়ে বসেন, তাই আমি আর বাবা দুজনে মিলে ফুচকা খাচ্ছিলাম। কেউই ফুচকা খাচ্ছিল না, কারণ ওদের পেট নাকি ভর্তি হয়ে গেছিলো ওগুলো খেয়ে। যাই হোক, আমার তো ফুচকা দেখলে কোনোভাবেই কন্ট্রোল হয় না নিজেকে। এরপরে এই দোকানটাতে এসেছিলাম, এই জিনিসগুলো এত সুন্দর দেখতে লাগছিল, কিন্তু সেই তুলনায় প্রাইস অনেক বেশি বলছিল। কোনো জিনিসের দামই বেশি ছিল এখানে। যাই হোক, চলো এবার বাড়ির পথে রওনা দিই। এই মেলা থেকে সেরকম আর কিছুই কেনাকাটা হয়নি, কারণ কিছুদিন আগেই বাড়ির কাছের গঙ্গা মেলা গেল, তাই আর এই মেলা থেকে কিছু নিলাম না। এই যে আসার ছিল এই দোকানটাতে কিছু পেতলের জিনিসপত্র কেনার ছিল আমার বিয়ের জন্য আর মায়ের ঘরে পুজোর জন্য, তো সেই জিনিসপত্রগুলোই এখানে দেখা হচ্ছিল। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই আমি শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি মামার বাড়িতে কি কি করলাম সেই ভিডিওগুলো নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।